হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন আপনি আপনার ফোনের মাধ্যমেই করতে পারবেন। তো এই ধরনের লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করে নিতে হবে। তো গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করার পর আপনার ফোনে এটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করে আমাদের এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো এই লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর আমরা যেহেতু এডিটিং করতেছি, এজন্য সর্বপ্রথম আমাদের একটি ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। তো ইমেজ সাইজের থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নেবেন। আমি ইউটিউব থাম্বনেল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। এখন আমি যে ডিজাইনটি ইন্ট্রোতে দেখালাম একদম সেম ডিজাইনটি করে দেখাবো। তার জন্য আপনার শেপ অপশন থেকে এরকমভাবে প্রথমে সার্কেল শেপটি নিতে হবে। তো অপাসিটি 0 করে দেওয়ার পর এখান থেকে স্ট্রোক ওয়াইড আপনার 5-6 আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। আমি যে ডিজাইনটি দেখাইছি সেই ডিজাইনটি যদি আপনি শিখতে চান তাহলে এরকমভাবে আপনি করতে পারেন। এখান থেকে আবার বৃত্ত শেপটি নেবেন, এখান থেকে আবার অপাসিটি 0 করে দিবেন। তো অপাসিটি 0 করে দেওয়ার পর এখান থেকে স্ট্রোক ওয়াইড আপনার 40-র কাছাকাছি রেখে দিতে হবে। তো এটাকে মিডল পজিশনে বসানোর জন্য ভিউয়ার্স আপনার ম্যাগনেট অপশনটি চালু করে নিতে হবে। তো এইভাবে আপনার ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো একটু স্পেস বের করার জন্য কিন্তু ভিউয়ার্স আমার এই প্রসেসটি করতে হলো। অর্থাৎ দেখেন, প্রথম যে আমরা সার্কেলটা নিয়েছিলাম, দ্বিতীয় সার্কেলটার মাঝামাঝি অবস্থানে কিন্তু একটু স্পেস আছে। এখন তৃতীয় সার্কেলটা যে নেবেন, এটা কিন্তু আপনার যে বড় যে সার্কেলটা নিলেন দ্বিতীয় সার্কেল, সেটার বাইরে থাকবে কিন্তু স্পেস থাকবে, ঠিক আছে ভিউয়ার্স। অর্থাৎ ভিতরে যতটুকু আপনি স্পেস দিয়েছেন বাইরেও ততটুকু স্পেস দিয়ে একটা সার্কেল আপনার অ্যাড করে নিতে হবে। অর্থাৎ ডিজাইন তো ডিজাইনই, ডিজাইন আপনার সৃজনশীলতা। আপনি যত সুন্দরভাবে চিন্তা এবং কি পরিকল্পনা করতে পারবেন তত সুন্দরভাবে আপনি ডিজাইনটি করতে পারবেন। তো দেখেন, এখন কিন্তু সুন্দর একটা রিংয়ের মতো হয়ে গেছে। এখানে আপনার যে ক্রাউন অ্যাড করতে হবে, তারপর নিচে একটা শেপ অ্যাড করতে হবে, তারপর আপনার পাতা তৈরি করতে হবে, অর্থাৎ লতা পাতা যে আমি একটা ডিজাইন দেখাইছি প্রথমে ওই রকম। তো এটাকে মার্কস করে একটা পিকচার বানিয়ে নিলাম, কারণ যাতে নাড়াচাড়া না লেগে না সরে যেতে পারে, ঠিক আছে ভিউয়ার্স। তো এখন এইগুলো আমি পিক্সেলল্যাব দিয়ে আগেই বানিয়ে রেখেছি। এগুলো বানাতে অনেক সময় লাগে ভিউয়ার্স। এগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে সুন্দর করে উপরের দিকে মাঝ বরাবর বসাতে হবে অ্যাডজাস্ট করে, এবং কি আপনি যে সার্কেলটা বানিয়েছেন সেটাকে কপি করে হোয়াইট কালারে রেখে দিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। হোয়াইট কালার রেখে দেওয়ার কারণ যে আমাদের কালারটা ইরেজ করতে হবে, ঠিক আছে। তো এটাকে সুন্দর করে আপনার যে প্রথম যে সার্কেলটা ছিল সেটার উপরে বসাতে হবে। তারপর এটাকে স্ট্রোক দিয়ে, অর্থাৎ স্পেস যেগুলো আছে সেগুলোকে আমাদের ভরাট করে নিতে হবে। এই জন্য কিন্তু ভিউয়ার্স আমরা স্ট্রোক দিয়ে দিলাম। এখন ক্রাউনটার কালার ব্ল্যাক কালারে রেখে দিতে হবে, কারণ কালার ইরেজ করার জন্য সর্বোচ্চ বেস্ট কালার হোয়াইট এবং ব্ল্যাক। তো এখন যদি আমরা দুইটা পিকচারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিই তাহলে কিন্তু আমরা কালারটা ইরেজ করতে পারবো। তো এইভাবে মার্চ করার পর একটা পিকচার হয়ে যাবে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর আমাদের ইরেজ কালারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন, ভিতরের দিকে কিন্তু একটু কালো অংশ রয়ে গেছে। এটাকে কাটার জন্য ইরেজার অপশনে যাবেন। ইরেজার অপশন থেকে এরকমভাবে ঘষে আপনার কেটে দিতে হবে। তো এখন কিন্তু ক্রাউনটা অ্যাড হয়ে গেছে এবং কি স্পেসটা বের হয়ে গেছে। এখন আমি এগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব, কারণ এটা যে কোনো সময় নাড়াচাড়া লেগে সরে যেতে পারে। তো এখন লতা পাতাটাও আমি পিক্সেলল্যাব দিয়ে বানিয়ে রেখেছি। আপনারা চাইলে এটা ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারেন, কিংবা এই ধরনের লতা পাতা কীভাবে তৈরি করতে হয় এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। এই ধরনের আপনি চাইলে সেগুলো দেখে শিখতে পারেন যে কীভাবে এটা তৈরি করতে হবে। এটাকে ক্রপ অপশন থেকে মিরর অপশনে গিয়ে উল্টো করে নিচ্ছি, কারণ যে এই লতাটাকে যদি আবার দ্বিতীয়বার অ্যাড করতে যাই তাহলে একটু বেশি সময় লাগতে পারে। এই জন্য আমি একবার বসানোর পর দ্বিতীয়বার কপি করে নিলাম। এটার সাইজটাও ঠিক থাকলো এবং কি পজিশনটাও ঠিক থাকলো। নিচে লতাটার বাড়তি অংশটুকু কেটে দেওয়ার জন্য ভিউয়ার্স আমি একটা শেপ অ্যাড করলাম, যাতে এটা সমানভাবে কেটে যায়। এবং কি এই লতাগুলোর কালার আমাদের কিন্তু ব্ল্যাক রাখতে হবে, কারণ যে আমাদের কালারটা কিন্তু ইরেজ করতে হবে। তো মার্চ করার পর কিন্তু আপনার লেয়ারটা উপরে চলে যাবে। তারপর আপনার নিচে দিয়ে তারপর সাদা লেয়ারটাকে উপরে দিয়ে দিতে হবে। তো এখন লতাটার কালার যদি আমরা ব্ল্যাক দিয়ে দিই তাহলে আমাদের আবার মার্চ করতে হবে, কিন্তু মার্চ করে একটা পিকচার বানানোর পর তারপরে আমাদের কালারটা আবার ইরেজ করতে হবে। তো এরকমভাবে মার্চ করার পর এখন ইরেজ কালারে যাওয়ার পর এখান থেকে কালারটা আবার ইরেজ করে নেবেন। তো এখন বাড়তি অংশটুকু কিন্তু কেটে গেছে। এখন নিচে আপনার যে লোগো ডিজাইনটা করবেন সেটার আপনার টাইটেল নেমটা লেখার জন্য একটা শেপ তৈরি করতে হবে। সেই শেপটা তৈরি করার জন্য এরকম একটা বৃত্ত শেপ নিয়ে নিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। অপাসিটি 0 করে আপনার স্ট্রোক ওয়াইডটা এরকম রেখে দিতে হবে। তো সুন্দর করে এরকমভাবে নেওয়ার পর
এখান থেকে হচ্ছে আপনার এটাকে পজিশনটাকে কিন্তু বড় করতে হবে। আমরা অপাসিটিটা কমিয়ে নিচ্ছি, পরবর্তীতে এটাকে বাড়াতে হবে। জাস্ট হচ্ছে আমরা দেখার সুবিধার্থে অর্থাৎ বসানোর সুবিধার্থে কিন্তু অপাসিটিটা কমিয়ে নিলাম। তো এটা হয়ে যাওয়ার পর এরকমভাবে আপনার গ্রিল অপশনটি চালু করার পর গ্রিল অপশনের থেকে আপনার এই যে লতাটা দেখতে পাচ্ছেন, এই লতাটার শেপ অনুযায়ী আমাদের এই বৃত্তটাকে ইরেজ করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এই জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতেছি। তো এইভাবে বসানোর পর আমরা হচ্ছে গ্রিল অপশনটাকে অফ করে নিব। তো এখান থেকে অফ করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের শেপ অ্যাড করতে হবে। তো এইভাবে বাহিরের যে অংশটুকু আছে এটাও কিন্তু আমাদের কেটে দিতে হবে, এজন্য কিন্তু আমাদের শেপগুলো অ্যাড করা হইতেছে। ঠিক আছে ভিউয়ার্স, এখান থেকে আমরা কি করব, এই বাহিরের যে অংশটুকু আছে এরকমভাবে সম্পূর্ণটুকুকেই ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে বৃত্তটা নিয়েছিলাম সেটার অপাসিটি আমরা কমিয়েছিলাম সেটাকে 100 করে দিতে হবে। এখন হচ্ছে যে আমাদের যে বৃত্তটার উপরে যে শেপগুলো রয়েছে সবগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তারপর আমরা কালারটা ইরেজ করে নিব। এখন এটাকে মার্চ করে নেওয়ার পর আমাদের ইরেজ কালারে চলে যেতে হবে। এখান থেকে ইরেজ কালারে যাওয়ার পর এটাকে অন করে দেওয়ার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের লেখালেখির কাজ, অর্থাৎ আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। জাস্ট হচ্ছে এখন আমাদের লেটারগুলো তৈরি করতে হবে এবং কি আমাদের নামটা লিখতে হবে। তো এখান থেকে আমরা যেই নামটা ডিজাইন করব সেই নামটা লিখে নেব। আমি জাস্ট হচ্ছে একটা ডেমো নেম লিখে দেখাচ্ছি আমার চ্যানেলের শর্ট নেম আকাশ স্কুল। তো আপনারা আপনাদের নামটা লিখে নেবেন বা আপনাদের চ্যানেলের নামটা এখানে সুন্দর করে লিখে আপনারা কিন্তু লোগো ডিজাইনটা করতে পারবেন। তো এই লেখাটিকে ডিজাইন করার জন্য আপনার ফন্টে যেতে হবে। এখান থেকে মাই ফন্টে আসবেন। এখানে কিন্তু কোনো ফন্ট অ্যাড করা থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। আজকের ফন্টের নাম হচ্ছে ফ্যাকন। এটা ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ফ্যাকন ফন্ট ডাউনলোড। এটা লিখে যদি সার্চ করেন তাহলে এটা ডি ফন্টের একটা ফন্ট, সেখান থেকে আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আর পিক্সেলেবে কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দেবো, সেখান থেকে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি চ্যানেলের যে লোগোটা তৈরি করতেছি এখানে যে লেটারগুলো লিখছি সেই লেটার অনুযায়ী আমি এখানে নামটা লিখে নিলাম আকাশ স্কুল। আমি যদি আকাশ অনলাইন স্কুল দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার লেটার 3টা ব্যবহার করতে হতো, কিন্তু আমি 2টা লিখছি, সেজন্য আমি এখানে জাস্ট হচ্ছে আকাশ স্কুল লিখে নিলাম। তো এই লেখাটিকে এখন এই শেপের উপরে কিভাবে বসাবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এটা কিন্তু সোজা হয়ে আছে, এটাকে বাঁকা করানোর জন্য আপনার এই যে কার্ভ অপশনে যেতে হবে। কার্ভ অপশনে যাওয়ার পর এটাকে এরকমভাবে বসাতে হবে। ঠিক আছে বেশ, দেখেন এটা একটু বাঁকা তেরা হয়ে গেছে। তো এটাকে এখান থেকে আপনি চাইলে সুন্দর করে পজিশনটা ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো লেখাটি একটু বড় হয়ে যাওয়াতে এটা কিন্তু ভালোভাবে বসে নাই। তো এখন টেক্সটের সাইজের থেকে এটাকে একটু ছোটো করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এইভাবে সুন্দর করে ছোটো করে নেওয়ার পর এটাকে আবার বসাতে হবে ভালোভাবে। তো এটাকে দেখেন একটু বাঁকা হয়ে আছে, একদিকে বেশি একদিকে কম আছে, কিন্তু এই জন্য রোটেট অপশন থেকে এটাকে চাইলে আপনি সুন্দর করে ভালোভাবে বসাতে পারেন। কার্ভ অপশন থেকে এটাকে একটু কমিয়ে দিলে আপনার শেপের সমান অনুযায়ী এটা বাঁকা হয়ে থাকবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন দেখেন এটা কিন্তু সুন্দরভাবেই বসে গেছে। এখন এটাকে স্পেস বের করার জন্য আমরা এই শেপটা এবং কি লেখাটাকে মার্চ করে একটা পিকচার বানাবো। কারণ হচ্ছে যে আমাদের 3D ডিজাইন করতে হবে, আর 3D ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার এই প্রসেসগুলো করতে হবে। তো এখন এটাকে কালার ইরেজ কালার অপশন থেকে এটাকে কালারটা ইরেজ করে নেবেন। তো এখন কিন্তু শেপগুলো বের হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট হচ্ছে এস লেখাটি বাদে আর সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানাবো। কারণ হচ্ছে যে আমরা 2টা কালার ইউজ করব, একটা হচ্ছে লেটারের কালার অর্থাৎ লোগোর কালার একটা, আর হচ্ছে এর কালার একটা। ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা মার্চ করার পর টেক্সচার অপশন থেকে কালারটা দিব, আর এই কালারগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই কালারটা ব্যবহার করব, অনেক প্রিমিয়াম একটা কালার ভিউয়ার্স, আপনারা চাইলে এটা ডেসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটাকে ক্রপ করে আমি এতটুকু অংশে ব্যবহার করলাম, তারপর হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন হচ্ছে এর কালারটাও আমি একইভাবে ব্যবহার করব, যেহেতু এটার লেটার অর্থাৎ টেক্সট, এই জন্য হচ্ছে আপনার অপশনের থেকে কিন্তু আপনার টেক্সচার অপশনে আসতে হবে। কোনো শেপের কালার দিতে ভিউয়ার্স এর অপশনের পরের যে অপশনটি আছে সেখান থেকে দিতে হবে, আর লেখালেখির যে কোনো ধরনের কাজ করতে আপনার অপশনে আসতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ আপনার প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে, আপনি সেইগুলো দিয়ে কাজ করলে ভালোভাবে যদি বুঝতে পারেন তাহলে সুন্দরভাবে প্রফেশনাল লোগো ডিজাইন আপনি করতে পারবেন। তো এখান থেকে টেক্সচারটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন যদি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদের মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে যে এটাতে আমরা 3D ডিজাইন দিব এবং হচ্ছে যে গ্লসি একটা ভাব দিব এবং ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনার এই অপশনে আসতে হবে, এখান থেকে ফ্রম গ্যালারি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্যালারি থেকে দিব। এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্কও কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন।
তো আজকের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করব আমি। আপনি চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, আপনার সেখান থেকে ডাউনলোড করবেন। তো ইমবোস অপশনটি চালু করার পর অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনারা ডিজাইনটাকে ছোটো বড় করলে একটা সময় ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ছোটো বড় করতে থাকতেই হবে। ঠিক আছে ভিউয়ার্স? অনেকেরই এই সমস্যাটি হয় যে আমার লোগো তো ডিজাইন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার কারণ কি বুঝতে পারি না। আসলে মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনাল ডিজাইন করতে গেলে সবগুলো সুবিধা আপনি পাবেন না। যেমন পিসি বা ল্যাপটপ দিয়ে যদি আপনি ডিজাইন করতেন তাহলে কিন্তু এই সমস্যাটি হতো না। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার 3D শেপে আসতে হবে। তো 3D শেপের থেকে এরকম ডিজাইন দেওয়ার পর প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি চালু করে নিতে হবে। তো এইভাবে শ্যাডো অপশন থেকে আপনার সুন্দর করে 3D ডিজাইনটা দিয়ে নিতে হবে। তো এখন দেখেন প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে। এটাকে শেয়ার করার জন্য আপনার জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।